দেশি মুরগির খামারে লাভ করতে চান? তাহলে শুধু মুরগি পালন করলেই হবে না। সঠিক পদ্ধতিতে খামার পরিচালনা করতে হলে মেনে চলতে হবে এই ৫টি নিয়ম। আজ জানবেন এমন কিছু নিয়ম যেগুলো অনুসরণ করলে আপনার খামারের উৎপাদন ও লাভ দুটোই বাড়বে। প্রথমেই, যদি ব্রিডিং করেন তাহলে প্রতি ৭টি মুরগির জন্য একটি মোরগ রাখুন। এতে নিষিক্ত ডিমের সংখ্যা বাড়বে এবং হ্যাচিং রেট ভালো হবে। ডিম পাড়া মুরগিকে প্রতিদিন সুষম খাদ্য দিন। ভাঙা চাল, ভুট্টা, ভালো মানের লেয়ার সঙ্গে ক্যালসিয়াম, জিঙ্ক ও ভিটামিন ডি3 নিশ্চিত করুন। এতে ডিমের খোসা শক্ত হবে এবং উৎপাদন বাড়বে। মুরগিকে সারাদিন খাঁচায় বন্দি না রেখে নিরাপদ ঘেরা জায়গায় কিছু সময় ছেড়ে দিন। রোদ, ঘাস, পোকামাকড় খাওয়ার সুযোগ পেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মাংসের মানও উন্নত হয়। রোগ প্রতিরোধে নিয়মিত টিকা দিন। পাশাপাশি সপ্তাহে একদিন রসুন, আদা, কালো জিরা, মধু ও নিম পাতার মতো প্রাকৃতিক উপাদান পানির সঙ্গে ব্যবহার করতে পারেন। ওষুধের চেয়ে রোগ প্রতিরোধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাচ্চা উৎপাদন করে ব্রুডারের তাপমাত্রা প্রথম ৭ দিন ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস রাখুন। এরপর ধীরে ধীরে তাপমাত্রা কমান। প্রথম ৫০ দিন উন্নত মানের স্টার্টার ফিড দিন, কারণ এই সময়েই বাচ্চার শরীর ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। খামারে পর্যাপ্ত জায়গা রাখুন এবং শেডে ভালো বাতাস চলাচলের ব্যবস্থা করুন। গরম বাতাস ও ক্ষতিকর গ্যাস বের হয়ে গেলে মুরগি সুস্থ থাকবে এবং দ্রুত বৃদ্ধি পাবে। আর যদি বাণিজ্যিকভাবে দেশি মুরগির খামার করতে চান, তাহলে অন্তত ৩০০টি বাচ্চা দিয়ে শুরু করার চেষ্টা করুন। এতে খরচ ও লাভের সঠিক হিসাব করা সহজ হবে। মনে রাখবেন, সফল দেশি মুরগির খামারের মূলমন্ত্র হল সঠিক ব্রিডিং, সুষম খাদ্য, নিয়মিত টিকা, পরিচ্ছন্ন পরিবেশ এবং সঠিক ব্যবস্থাপনা। এই নিয়মগুলো মেনে চললে আপনার খামারও লাভজনক ও সফল হতে পারে।